বিষয়টা হলো যে যে ডিপার্টমেন্টে আছেন, যে কোম্পানিতে আছেন, হয়তো আলাদা আলাদা পিএলসি থাকতে পারে, কিন্তু রিনিউয়েবল কোন ধরনের পিএলসি বাংলাদেশে সবচেয়ে ব্যবহৃত হয়, সবচেয়ে ব্যবহৃত হচ্ছে সেই ধরনের পিএলসি সফটওয়্যার গুলো সম্পর্কে আমরা জানবো। এবং শেষের দিকে আমরা এর মধ্যে থেকে যে কোনো একটি পিক করে সেটার করে প্রোগ্রামিংও শিখবো ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম। পিএলসির প্রোগ্রামিং এর ধারাবাহিক ভিডিও দ্বিতীয়। আজকে আমরা শিখব পিএলসির সফটওয়্যারের নাম, পিএলসির টুলস, প্রোগ্রামিং টুলস এবং ফিল্ড ডিভাইসে যে ধরনের টুলস ব্যবহার করা হয় সেই ধরনের টুলস। তো আপনি যে প্ল্যান্টে আছেন সেই প্ল্যান্টে কি ধরনের পিএলসি, এটা আপনাকেই ডিসাইড করতে হবে, দেখতে হবে, এবং সেই অনুযায়ী সেই কোম্পানির সফটওয়্যার কি সেগুলো একটু গুগল করে স্টাডি করে তার ওয়েবসাইট থেকে সেই ধরনের সফটওয়্যার নিয়ে আপনি প্রোগ্রামিং করতে পারেন। তবে আমি যে ধরনের পিএলসির সফটওয়্যারের কথা বলছি সবচেয়ে ব্যবহৃত হয় বাংলাদেশের সিমেন্স, মিৎসুবিশি, ডেল্টা, অমরন, রকল, এই ধরনের পিএলসি গুলো বেশি ব্যবহৃত হয়। সিমেন্সের কয়েকটা সিরিজের পিএলসি রয়েছে, ছোট্ট থেকে বড় পর্যন্ত। S7-200 একটা ছোট্ট আছে লোগো, এরপরে S7-200, S7-300, S7-400, S7-1200, S7-1500। তো একটা সফটওয়্যার হলো সিমেটিক ম্যানেজার বা সিমেটিক স্টেপ 7। এই সফটওয়্যার দিয়ে আপনি 400, S7-1200 পর্যন্ত প্রোগ্রামিং করতে পারবেন। কিন্তু টায়া, যেটা টোটাল ইন্টিগ্রেটেড অটোমেশন, এই সিমেন্সের সফটওয়্যার দিয়ে আপনি S7-1500 পর্যন্ত সব ধরনের পিএলসি তে প্রোগ্রামিং করতে পারবেন। রিড রাইট আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। সিমেন্সের ওয়েবসাইট আছে, আপনি একটু গোল করে দেখতে পারেন। সেই ওয়েবসাইট গুলোতে, এই যে এই ওয়েবসাইটে আপনি এখানে লগ ইন রেজিস্ট্রেশন করে লগ ইন করে সফটওয়্যার গুলো ডাউনলোড নিয়ে নিতে পারেন। সেছাড়াও আহ সিমেন্সের যদি আপনি স্ক্যাডা করতে চান অথবা এইচএমআই এ প্রোগ্রামিং করতে চান, সেই ক্ষেত্রে উইনসিসি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এই গেল সিমেন্স সফটওয়্যারের ইন্ট্রোডিউসিং। মিৎসুবিশির ক্ষেত্রে বলি, মিৎসুবিশি দুই ধরনের পিএলসি আছে, কম্প্যাক্ট টাইপ এবং মডিউল টাইপ। কম্প্যাক্ট টাইপ পিএলসি এফএক্স সিরিজের যেগুলো, সেগুলোকে আপনি জিএক্স ডেভেলপার দিয়েই করতে পারেন, জিএক্স ওয়ার্কস 2 দিয়েও করতে পারবেন। আর সিমেন্সের মডিউল টাইপে জিএক্স ওয়ার্কস 2 এবং জিএক্স ওয়ার্কস 3 এই সফটওয়্যার গুলো দিয়ে আপনি প্রোগ্রামিং করতে পারবেন, রিড রাইট আপনার প্রয়োজন মতো করতে পারবেন। মিৎসুবিশির এইচএমআই এর ক্ষেত্রে, মিৎসুবিশির এইচএমআই আপনি ছোটগুলো ডফসফট দিয়েও কিছু করা যায়, উইন ভিউ যেগুলো ওগুলো করতে পারবেন। জিটি ডিজাইন 3 এই সফটওয়্যার দিয়ে আপনি 4 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত মনিটরে বা এইচএমআই প্রোগ্রামিং করতে পারবেন। মিৎসুবিশির মোটামুটি এই। আর জিটি ডিজাইন 3 এটা দিয়ে এইচএমআই প্রোগ্রাম করতে পারবেন, সব ধরনের এইচএমআই প্রোগ্রাম করা যাবে। এবার ডেল্টার বলি, ডেল্টার ডেল্টার ক্ষেত্রে ডাব্লিউপিএল সফট এবং আইএসপি সফট, এইগুলা দিয়ে ডেল্টার ডিভিপি পিএলসি এবং ডেল্টা এএস সিরিজ সব ধরনের সিএলসি করা যাবে। আর ডেল্টার এইচএমআই প্রোগ্রামিং করতে হলে আপনাকে ডপসফট সফটওয়্যারটা ইউজ করতে হবে, ডপসফট। অমরনের ক্ষেত্রে সিএক্স প্রোগ্রামিং, এটা অমরনের সব ধরনের সিরিজকেই সাপোর্ট করে। অমরনের সিএক্স প্রোগ্রামিং দিয়ে অমরন পিএলসি প্রোগ্রামিং করা যাবে। স্টুডিও 500 হলো অ্যালেন বেডরি পিএলসি সফটওয়্যার। অ্যালেন বেডরি ওয়েবসাইটে সফটওয়্যারটা ফ্রি পেতে পারবেন। আসলে পিএলসির সফটওয়্যারের নাম জানার জন্য সময় ওয়েস্ট করে আমার মনে হয় না সময় ওয়েস্ট করা উচিত, কারণ আপনারা যেই কোম্পানিতে চাকরি করছেন, ইন্ডিভিজুয়াল কোম্পানিতে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার ব্যবহার হতে পারে। সবচেয়ে জরুরি আমি মনে করছি যে অটোমেশন বা পিএলসি প্রোগ্রামিং এর জন্য আপনার যে টুলস গুলো সম্পর্কে জানা দরকার সেই টুলস গুলো সম্পর্কে ব্রিফ দেওয়া এবং এখানে বেশি সময় দেওয়া উচিত বলে আমি মনে করছি। পিএলসির প্রোগ্রামিং শিখতে হলে টুলস দুই ধরনের, একটা হলো আপনার সফটওয়্যার রিলেটেড টুলস, মানে সফটওয়্যারে যে ধরনের টুলস ব্যবহার করা হয়। সুতরাং বলতে পারি সফটওয়্যার রিলেটেড যে কোনো সাপোর্ট আপনি গুগল থেকে পেয়ে যাবেন, আপনি ইভেন ফ্রি ক্র্যাক ভার্সন সফটওয়্যারও পেয়ে যাবেন।
একটু চোখ কান খোলা রাখলেই। কিন্তু বিষয়টা হলো সফটওয়্যারটা পাওয়ার পরে, ইনস্টল করার পরে, এটা ওপেন করার পরে আমি কি করব? তো ফার্স্ট যেটা করতে হবে, আপনাকে চিন্তায় আনতে হবে কোন ধরনের প্রোগ্রামিং আপনি করতে চান, কোন ধরনের সিকোয়েন্স আপনি ইমপ্লিমেন্ট করতে চান, ছোট ছোট সিকোয়েন্স থেকে বড় পর্যন্ত। প্রথমে আপনি একটা রিলের কানেকশন দেখবেন, কিভাবে অন বা অফ করতে হয়, এটা প্রোগ্রামের মধ্যে। এরপর আপনি টাইমারের কানেকশন দেখবেন, কাউন্টার দেখবেন, এরপর একটা টেম্পারেচারের গ্রাফ কিভাবে নিবেন, টেম্পারেচার অন অফ যেটা কন্ট্রোলার করে সেটা কিভাবে করবেন। এভাবে ডিজিটাল আইও থেকে অ্যানালগ পর্যন্ত আপনি সফটওয়্যারে দেখতে পারেন কিভাবে প্রোগ্রামিংটা করে। কিন্তু বিষয়টা হলো ফার্স্ট কনসার্ন যে কোন ধরনের টুলস বা ইকুইপমেন্ট আমার লাগবে। দুই ধরনের টুলস বা ইকুইপমেন্ট লাগবে। ফার্স্ট হলো আপনার সফটওয়্যারের নিজস্ব টুলস বা ইকুইপমেন্ট সম্পর্কে জানতে হবে। সেকেন্ড হলো আপনাকে ফিল্ড ডিভাইস সম্পর্কে জানতে হবে। সফটওয়্যার ইমপ্লিমেন্টের পরে আপনি মেশিনের ফিল্ড লেভেলে কি ধরনের ডিভাইস আছে, সেই ডিভাইসটাকে আপনি পিএলসি তে ইমপ্লিমেন্ট করবেন। সো দুই ধরনের টুলস আমার সামনে আসলো। আমি যদি কি সফটওয়্যারের টুলস গুলোকে বলি, তো সফটওয়্যারের টুলস ফার্স্ট বিট ডিভাইস থাকে। বিট ডিভাইস মানে অন অফ অন অফ অন অফ, যেটা আপনি ডিজিটাল আইও বলে। আর আরেকটা টুলস আছে সেটা হলো অ্যানালগ। মানে দুই ধরনের টুলস এর ব্যবহার জানতে হবে। আর সিম্বল, ইন্ডিভিজুয়াল পিএলসির জন্য ইন্ডিভিজুয়াল সিম্বল রয়েছে। যেমন ধরেন মিৎসুবিশির ইনপুট সিম্বল গুলোকে আপনার এক্স দ্বারা অ্যাড্রেসিং করা হয়, মিৎসুবিশির আউটপুট সিম্বল গুলোকে আপনার ওয়াই দ্বারা ইন্টিগ্রেট করা হয়। তো এইটা এক্স থেকে 7 পর্যন্ত, আর ওয়াই 0 থেকে 7 পর্যন্ত, x1 থেকে x7 পর্যন্ত। দেখেন একটা পিএলসির ইনপুটটাকে যদি আমি ধরি, এই যে ইনপুটের অক্টা সিগন্যালটা যদি আপনি মনে করেন, তাহলে দেখেন 0 থেকে 7 দেখছেন, তারপরে 10 থেকে 17, তারপরে 20 থেকে 27। বিষয়গুলো বোঝা গেল? এই হলো ইনপুট ইনপুট অ্যাড্রেস। সো একটা পিএলসির হার্ডওয়্যারের ইনপুটে যেটা থাকবে, এই অ্যাড্রেসিংগুলো থাকবে। তারপরে আমরা নেক্সট ভিডিওতে যখন ওয়্যারিং করব তখন দেখব যে কীভাবে কানেকশনগুলো দিতে হয়। আউটপুট একইভাবে, আউটপুটকেও যদি অ্যাড্রেসিং করা যায়, এই যে 0 থেকে 7, 20 এভাবে অক্টাতে হবে। তো একটা পিএলসি, এখন এটা হলো একটা কম্প্যাক্ট পিএলসি। আমরা যেটা করব, এটা একটা অ্যানালগ কার্ড, ধরেন আপনি হাই স্পিড কার্ড, এটা একটা কার্ড এর সাথে লাগাতে হবে। সো হার্ডওয়্যারে এই জিনিসগুলো থাকবে। এই তো 1 PG একটা কার্ড, এটা আপনি যদি এটার সাথে সার্ভো লাগাতে চান, এই পিএলসির সাথে সার্ভো সিস্টেম করতে চান, তাহলে 1 PG একটা কার্ড লাগবে। ঠিক একইভাবে আরেকটা আমি যদি আপনাকে কার্ড দেখাই, এই যে এটা দেখেন, এটা একটা কিউ সিরিজের কার্ড। আমি যেটা বলেছি যে কিউ সিরিজের পিএলসিগুলো একটা চ্যানেলের উপরে বসানো থাকে, চ্যানেলের উপরে এই কার্ডগুলো বসানো হবে। হ্যাঁ, এটা একটা মেশিনে আমার বসানো ছিল, একটু সমস্যা আছে। তো একটা কার্ডকে আমি যদি বের করি, দেখেন একটা কার্ড, তাহলে এই কার্ডগুলো বসানো থাকবে ওই চ্যানেলের উপরে। এখন দেখছেন এটাকে যে সুইচিং করবেন না, এটা আপনি বাইরের এক্সপ্রেশনে বাইরে যে ধরনের রিলে পান, ঠিক এই কার্ডের চ্যানেলের উপরে ধরনের একই ধরনের রিলে বসানো আছে। দেখছেন একই ধরনের রিলে বসানো আছে। সো আপনি যখন এটা সুইচিং করবেন এবং সুইচিংয়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে আউটপুট বেরোবে, তখন এই রিলে অ্যাকচুয়েট হয়ে আউটপুটে আসবে। এটা হলো একটা আউটপুট কার্ড। সো তখন আর ফিক্স টাইপ থাকবে না, এগুলো কিন্তু চ্যানেল টাইপের জন্য। আগের ভিডিওতে দেখে আসবেন যে পিএলসি কত ধরনের হয়। ওকে, সিমেন্সের ক্ষেত্রে আই দিয়ে এবং কিউ দিয়ে অ্যাড্রেসিং করা হয়। অমরনের ক্ষেত্রে পি এবং কিউ দিয়ে অ্যাড্রেসিং করা হয়। অমরন পিএলসি তে আপনার ইনপুটকে পি অ্যাড্রেসিং এবং আউটপুটকে কিউ অ্যাড্রেসিং করা হয়। স্নাইডারকেও ইনপুটে পি অ্যাড্রেসিং এবং আউটপুটে কিউ অ্যাড্রেসিং করা হয়। সো একটা পিএলসির ইনপুটে যে সিগন্যাল গুলো থাকে, যতগুলা ডিজিটাল ইনপুট বা আউটপুট থাকে, যে সিগন্যাল গুলো থাকে, সেটা অক্টাতে অ্যাড্রেসিং করা হয়। এটা হলো অ্যাড্রেসিং। আর বিট ডিভাইস হলো অন অফ অন অফ অন অফ, এইটা। এবার পিএলসির প্রোগ্রামিং এর অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, তাহলে ইনপুট এবং আউটপুট অ্যাড্রেসিং গেল। এবার পরে গেল ইন্টারনাল একটা মেমোরি নিতে হবে আপনার। ইন্টারনাল মেমোরি যার কোনো আউটপুট থাকবে না, সেটা হলো এম।
সুতরাং এই ডিভাইসগুলো আমার লাগবে। আপনাকে এক্স ইনপুট বা আউটপুটের যে পিএলসি তে যা আছে ইনপুট এবং আউটপুটে এক্স বা ওয়াই, পি বা কিউ এরকম ফার্স্ট থিং গেল। সেকেন্ড থিং গেল আপনার টাইমারের অ্যাড্রেসিং হলো সব ক্ষেত্রে টি, কাউন্টারের জন্য সি, ইন্টারনাল মেমোরির জন্য এস বা এম, আর আপনাকে আর কি জানতে হবে, ডেটা রেজিস্টারের জন্য ডি। এটা হলো বেসিক প্রাইমারি টুলস, সকল পিএলসির জন্য একই রকম। আর কি থাকতে হবে, এটা গেল আপনার টুলস এর মধ্যে। এবার হার্ডওয়্যার টুলস এর মধ্যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই জিনিসগুলা, ইনপুট সিগন্যাল, আউটপুট সিগন্যাল। কি কি থাকবে ইনপুটে? সুইচিং ডিভাইস হিসেবে ফার্স্ট থিং যেটা আপনি ম্যানুয়ালি থাকে, যেটা আমরা সাধারণত দেখে থাকি, এনও বা এনসি। সুইচিং এর মোড এনও বা এনসি অ্যাড্রেসিং, কিন্তু পিএলসির ক্ষেত্রে আউটপুট বা ইনপুটে যত ডিভাইস আছে সবগুলো সিগন্যাল আপনাকে এনও হিসেবে ব্যবহার করতে হবে। আপনার যদি প্রয়োজন হয় এনসি সিগন্যালে, সেটা ইনপুট প্রোগ্রামিং এ আপনাকে দেখাতে হবে। সুতরাং পিএলসির টুলস হিসেবে ফিজিক্যাল যে টুলস ব্যবহার হয়, হার্ডওয়্যারের ফিল্ড ডিভাইস হিসেবে যেগুলো ব্যবহার, সকল ডিজিটাল আইও কে আপনি এনও হিসেবে ব্যবহার করবেন। আর অ্যানালগের ক্ষেত্রে আমার ডেটা রেজিস্টারে যা অ্যাড্রেসিং আছে সেই অ্যাড্রেসিংটা ইউজ হবে। মোটামুটি এগুলোই পিএলসি প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন। তো সামারি যদি আমরা করি, সকল পিএলসির জন্য ইনপুট অ্যাড্রেসিং, আউটপুট অ্যাড্রেসিং, টাইমিং, কাউন্টার, তারপরে ডেটা রেজিস্টার, এই কয়টাই আপনাকে, এই টুলস গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা ফিজিক্যাল এক্সপ্রেসও দেখতে হবে আমাকে, ইন্টারনাল প্রোগ্রামিং এর এক্সপ্রেসও দেখতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো, দেখবো একটা সফটওয়্যারকে ইনস্টল করব। এই ইনস্টল করার পরে ইন্টারনাল টুলস গুলো তো আমরা সফটওয়্যারের মধ্যে দেখতে পাবো, এক্সটার্নাল টুলস গুলো আমরা ফিজিক্যালি আমি 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 আপনাকে একটা একটা করে দেখাবো, যেমন সুইচিং ডিভাইস কোনগুলো এবং আর কোন কোন ডিভাইস ফিজিক্যালি ব্যবহার হয়। নেক্সট ভিডিওতে তাহলে আমার কাজ থাকছে, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব, সফটওয়্যারে ইন্টারনাল কোন ধরনের টুলস আছে টুলস গুলো আমরা ইন্ট্রোডিউসিং হব, এবং এই পিএলসির হার্ডওয়্যার কনফিগারটা দেখতে কেমন, হার্ডওয়্যারের সাথে কোন ধরনের ইনপুট এবং আউটপুট সিগন্যাল গুলো প্রয়োজন হয়, এটা পরের ভিডিওতে আমরা জানবো। তারপরের ভিডিওতে যে কোনো একটা সিকোয়েন্সকে আমরা পিক করে ইন্ডিভিজুয়াল টুলস এর ব্যবহার স্টেপ বাই স্টেপ জানতে থাকবো। ওকে, থ্যাংক ইউ।